আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিষয়ে আমরা সে 5 তারিখ পর থেকেই বলে আসছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ভূমিকা কাঙ্ক্ষিতভাবে পালন করতে পারছে না, বরং অনেকটা নিষ্ক্রিয়। আপনি দেখবেন এখানে শান্ত কিন্তু একটা কথা বলেছে, তাদের 11টা প্রোগ্রাম ছিল, এনসিপি গিয়েছে ওখানে 12:30টায়। তাহলে নিশ্চয়ই এই 1.5 ঘন্টা যে সময়টা প্রশাসন নিয়েছে কোনো প্রস্তুতি তাদের ছিল, তো এই প্রস্তুতি থাকার পর এখানে এই ঘটনা ঘটার কথা না। বরং আপনি একটা জিনিস দেখবেন, আমরা এই সরকারের কিছু কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে চরম দুর্বলতা আছে। আপনি দেখেন 5 তারিখ পর বহু মামলা হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা দেখলাম উনি বলেছে যে ঢালাওভাবে যে মামলা হয়েছে আসামিদের গ্রেপ্তার করা যাবে না, কিন্তু এই 2000 লোক মারা গেছে, কেউ না কেউ তো এই ঘটনার সাথে সংশ্লিষ্ট। তা আপনি যদি কাউকে না ধরেন তাহলে মামলাগুলি হলো কেন? তাহলে 2000 লোককে কে হত্যা করেছে? অর্থাৎ সরকারের একটা দ্বিচারিতা আছে এখানে। সরকারে স্পষ্ট করতে হবে তারা কি চায়। তারা এক সময় ওই যে কথাই আনিস আলমগীর বলেছে, মানুষ মনে করে যে সরকারের সত্য চায় এনসিপি, তাইলে বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলির প্রতিও তো আপনার একটা সমান চোখে আপনাদেরকে দৃষ্টি দিতে হবে। সেক্ষেত্রে তাদের মধ্যে তো কিন্তু একটা বিক্ষুব্ধতা আছে। সুতরাং আমি মনে করি সরকার যদি সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারে, এবং আজকে এনসিপির যে হামলা, আমরা যে কথাটা বলি যে ফেসিস্ট পালিয়ে গেছে, তা আজকে তো প্রমাণ হয়েছে তার দোসররা বাংলাদেশে এখনও আছে, তারা এখনও নৈরাজ্য সৃষ্টি করে, এখনও তারা আগামী দিনে করবে বলে একটা মহড়া দিচ্ছে। সুতরাং সরকার যদি সঠিক পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে আগামী দিনে আমরা জাতি হিসাবে আরো কঠিন পরিস্থিতির মোকাবেলা করতেই হবে আমাদের।